কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই আলোচনাটি। জিওগ্রাফি মেজরে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিলেবাসে রয়েছে দুটি অধ্যায়, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির দুটি অধ্যায় রয়েছে, জিওটেকটনিক এবং জিওমরফোলজি। তো আজকের আলোচনাতে আমরা জিওটেকটনিক নিয়ে আলোচনা করব। তোমাদের জিওটেকটনিকে প্রায় 6-7টা চ্যাপ্টার রয়েছে এবং জিওমরফোলজিতে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আজকে জিওটেকটনিকটা নিয়ে আলোচনা করব এবং এর সেকেন্ড পার্টে জিওমরফোলজিটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের জিওটেকটনিকে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যেমন প্লেট টেকটনিক থিওরি, তারপরে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, জিওলজিক্যাল টাইম স্কেল, আইসোস্টেসি, এইসবগুলো। তো চ্যাপ্টার ওয়াইজ কোন কোন 5 মার্কের এবং 10 মার্কের কোয়েশ্চেনগুলো তোমাদের পড়ে যেতে হবে সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো, তাহলেই তোমরা এখান থেকে এক্সামে কমন পেয়ে যাবে। তো প্রথম চ্যাপ্টার তোমাদের রয়েছে জিওলজিক্যাল টাইম স্কেল। জিওলজিক্যাল টাইম স্কেল থেকে তোমাদের জাস্ট একটা কোয়েশ্চেনই পড়ে যেতে হবে, যে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেনোজোইক অ্যান্ড মেসোজোইক এরা, অর্থাৎ সেনোজোইক এবং মেসোজোইক যুগের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। এইখানে তোমাদের এই যুগগুলোর তোমাদেরকে ওই যুগে আবহাওয়া কেমন ছিল, জীবজগৎ সম্বন্ধ কেমন ছিল, পৃথিবীর উষ্ণতা কেমন ছিল, এইভাবে তোমাদেরকে আলোচনা করতে হবে। 5 মার্ক 5 মার্ক 10 মার্কের জন্য দুটো এরাকে বা যুগকে তোমরা পড়ে যাবে। এর পরের চ্যাপ্টার রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এই চ্যাপ্টারটি থেকে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন পড়ে যেতে হবে, তার মধ্যে একটি মাত্র 10 মার্কের কোয়েশ্চেন এখান থেকে তোমাদের পড়ে যেতে হবে। ডিসক্রাইব ইন্টারনাল স্ট্রাকচার অব দ্য আর্থ উইথ স্পেশাল রেফারেন্স অফ সিসমোলজিক্যাল এভিডেন্সেস, অর্থাৎ ভূমিকম্প তরঙ্গের ভিত্তিতে তোমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে বর্ণনা করতে হবে। অভ্যন্তরীণ গঠন যেমন কোর, ম্যান্টেল, ক্রাস্ট, এগুলোতে ভূমিকম্প তরঙ্গ যেগুলি আছে, পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, এগুলো কেমনভাবে চলাচল করে এবং সেগুলির ভিত্তিতে তোমাদের এর গঠন বর্ণনা করতে হবে। এটি 10 মার্কের জন্য পড়তে হবে। এখান থেকে একটাই কোয়েশ্চেন 10 মার্কের জন্য আসে। 2 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আর্থ কোর, ম্যান্টেল অ্যান্ড ক্রাস্ট, অর্থাৎ কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং পৃথিবী পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এগুলো 3টি 5 মার্কের জন্য আসতে পারে। 3 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পি অ্যান্ড এস ওয়েভ, অর্থাৎ প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ, অর্থাৎ প্রাথমিক তরঙ্গ অর্থাৎ পি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভের তোমাদের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে। 4 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন পি অ্যান্ড এস ওয়েভ, অর্থাৎ প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভের পার্থক্য তোমাদের আলোচনা করতে হবে, এটাও 5 মার্কের জন্য। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন শিয়াল অ্যান্ড সীমা, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠকে বা আর্থ ক্রাস্টে দুটি ভাগে ভাগ করা হয়েছে, শিয়াল এবং সীমাতে। তো শিয়াল এবং সীমার বৈশিষ্ট্যগুলি কী কী এবং এর পার্থক্য কী তোমাদের পড়ে যেতে হবে। এই 5টাই কোয়েশ্চেন। 3 নম্বর চ্যাপ্টার রয়েছে আইসোস্ট্যাসি, অর্থাৎ সমস্থিতি মতবাদ থেকে তোমাদের 3টি কোয়েশ্চেন পড়তে হবে। অর্থাৎ প্রথম কোয়েশ্চেন হচ্ছে এলোবারেট দ্য কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি গিভেন বাই এরি, অর্থাৎ এরি এর সমস্থিতি মতবাদটা 10 মার্কের জন্য পড়ে আসতে হবে। ক্রিটিসিজম সহ তোমরা পড়ে যাবে। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি গিভেন বাই প্র্যাট, অর্থাৎ প্র্যাটের আইসোস্ট্যাসি কনসেপ্টটা তোমাদের পড়তে হবে, এটাও ক্রিটিসিজম সমেত পড়ে যেতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, তোমাদের দুটোই অর্থাৎ এরি এবং প্র্যাট একসঙ্গে চলে আসতে পারে 10 মার্কের জন্য। আর এরি এবং প্র্যাটের পার্থক্য তোমাদের পড়তে হবে 5 মার্ক এবং 10 মার্কের যে কোনোভাবে আসতে পারে। তো এই 3টে কোয়েশ্চেন আইসোস্ট্যাসি থেকে পড়লেই যথেষ্ট। তারপরে রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহীসঞ্চরণ তত্ত্ব। ওয়েগনারের যে মহীসঞ্চরণ তত্ত্ব রয়েছে সেটি তোমাদের রয়েছে। মহীসঞ্চরণ তত্ত্বের অনেকের তত্ত্ব রয়েছে, কিন্তু এখানে তোমাদের ওয়েগনারের তত্ত্বটাই সিলেবাসে রয়েছে। তো এখান থেকে প্রথম কোয়েশ্চেন, এভিডেন্সেস অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বাই আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে যেই তিনি কন্টিনেন্টাল ড্রিফট কীভাবে ঘটে অর্থাৎ ঘটছে এর এভিডেন্সেস বা প্রমাণগুলো আলোচনা করতে হবে। যেমন জিগস ফিট রয়েছে, প্যালিওনটোলজিক্যাল এভিডেন্সেস রয়েছে, ইত্যাদি ইত্যাদি তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে। এবং এই তত্ত্বটাই, আলফ্রেড ওয়েগনারের তত্ত্বটাই সমালোচনা সহ আসতে পারে, অর্থাৎ যেই উনি বলগুলো কন্টিনেন্টাল ড্রিফট ঘটার যে বলগুলো প্রয়োগ হয়েছে এবং এর এভিডেন্সেসগুলি রয়েছে দিয়েছেন তিনি,
তার সমালোচনা সহ আলোচনা করতে হবে। 3 নম্বর, ডিসকাস দ্য এভিডেন্সেস অফ সি ফ্লোর স্প্রেডিং। কন্টিনেন্টাল ড্রিপ থিওরির সঙ্গেই তোমাদের সিলেবাসে সি ফ্লোর স্প্রেডিংটা দেওয়া রয়েছে, তাই এখানেই দিয়ে দিলাম। তো এখান থেকে 3 নম্বর কোয়েশ্চেন, ডিসকাস দ্য এভিডেন্সেস অফ সি ফ্লোর স্প্রেডিং, অর্থাৎ সমুদ্র বক্ষের বিস্তৃতির প্রমাণসমূহগুলো তোমাদের আলোচনা করতে হবে। এবং 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ প্যালিওম্যাগনেটিজম, অর্থাৎ পুরাচুম্বকত্ববিদ্যা বা পুরাচুম্বকত্ব তোমাদের 5 নম্বরের জন্য আসতে পারে, বা এটা 2 মার্কের জন্য এসে থাকে। তো এখান থেকে যার চারটে কোয়েশ্চেন। এরপরে রয়েছে প্লেট টেকটনিক থিওরি। এই চ্যাপ্টারটা অনেক বড়, তাই এখান থেকে একটু বেশি তোমাদেরকে কোয়েশ্চেন পড়ে যেতে হবে, কিন্তু ওভারঅল তোমাদের কোয়েশ্চেনগুলো খুবই কম দিয়েছি। প্লেট টেকটনিক থিওরি থেকে প্রথম কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য অরিজিন অফ ইয়ং ফোল্ডেড মাউন্টেন ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি, অর্থাৎ পৃথিবীতে যেই নবীন ভঙ্গিল পর্বতমালাগুলি রয়েছে সেগুলো প্লেট টেকটনিক তত্ত্বের আলোকে তাদের উৎপত্তি ব্যাখ্যা করতে হবে। পৃথিবীতে প্রধান 4টি নবীন ভঙ্গিল পর্বতমালা হচ্ছে আল্পস, হিমালয়া, রকি এবং আন্দিজ। এই 4টি রয়েছে এবং এগুলোর উৎপত্তি কিভাবে রয়েছে প্লেট টেকটনিক থিওরির আলোকে সেটা তোমাদের আলোচনা করতে হবে, কিভাবে তাদের গঠন হয়েছে। আবার এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, এক্সপ্লেন দ্য অরিজিন ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি। এই কোয়েশ্চেনটা সমরূপ, একইভাবে তোমাদের আলোচনা করতে হবে। অরিজিন বলতে বোঝায় পর্বতবিদ্যা, অর্থাৎ পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে প্লেট টেকটনিক থিওরির আলোকে তোমাদের আলোচনা করতে হবে। এখান থেকে 2 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ফরমেশন অফ হিমালয়া ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি, অর্থাৎ হিমালয়া যেইভাবে তোমাদের বললাম 4টে নবীন ভঙ্গিল পর্বতমালা রয়েছে, সেইভাবে তোমাদের হিমালয়াটা আলাদাভাবে 5 মার্কের বা 10 মার্কের জন্য আসতে পারে, যে হিমালয়ার উৎপত্তি কিভাবে হয়েছে প্লেট টেকটনিক থিওরির আলোচনা করো। যে টেথিস সাগরের মহিষোপান থেকে তোমাদের মহিষোপানের পলি সংকুচিত হয়ে হিমালয় গঠন হয়েছে, সেটাই তোমাদের আলোচনা করতে হবে। 3 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন প্লেট মার্জিন অ্যান্ড প্লেট বাউন্ডারি, অর্থাৎ পাত সীমানা এবং পাত সীমান্তের মধ্যে পার্থক্য। 5 মার্কের জন্য আসতে পারে বা এটা 2 মার্কের জন্য আসতে পারে। 4 নম্বর, ডিসকাস দ্য ফোর্সেস অফ প্লেট মুভমেন্ট, অর্থাৎ প্লেট চলাচলের জন্য যেইগুলো রয়েছে, যেই ফোর্সগুলো বা যে বলগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। 4-5টা ফোর্স তোমরা আলোচনা করবে বা কারণগুলো আলোচনা করবে, তাহলেই হলো। 5 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য টেকটনিক ইভেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অফ কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট প্লেট মুভমেন্ট, অর্থাৎ অভিসারী এবং প্রতিসারী পাত চলাচলের ফলে যে টেকটনিক ইভেন্টসগুলো হয় বা যেই পরিস্থিতির সৃষ্টি হয় এবং যেই ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে। তোমাদের এটা 10 মার্কের জন্য পড়তে পারে। বা কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট প্লেট মুভমেন্টের কারণে সৃষ্ট ভূমিরূপগুলি আলাদাভাবেও আসতে পারে 10 মার্কের জন্য, বা ডাইভার্জেন্ট প্লেট মুভমেন্টটা 5 মার্কের জন্য আসতে পারে। 6 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন প্লেট টেকটনিক থিওরি অ্যান্ড কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, অর্থাৎ মহিসঞ্চারণ তত্ত্ব এবং পাত সংস্থান তত্ত্ব এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। এটা 5 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসার সম্ভাবনা নয়, তাও একটু বেশি করে পড়ে রাখবে। 7 নম্বর কোয়েশ্চেন, গিভ দ্য কনসেপ্ট অফ বেনি অফ জোন। বেনি অফ জোনের কনসেপ্টটা তোমাদের আলোচনা করতে হবে, যেটা সাবডাকশন জোন বা বেনি অফ জোন নামে পরিচিত বা অধঃপাত মণ্ডল নামে পরিচিত, সেটা 5 মার্কের জন্য আলোচনা করতে হবে, যে কীভাবে এর উৎপত্তি ঘটে। এইভাবে এখান থেকে তোমাদের কমপ্লিট প্লেট টেকটনিক থিওরি। এই 7টা কোয়েশ্চেন তোমাদের পড়লেই হবে। এর পরের চ্যাপ্টারে রয়েছে ফোল্ড অ্যান্ড ফল্ট, তোমাদের একসঙ্গেই দিয়ে দিয়েছি ফোল্ড অ্যান্ড ফল্ট থেকে। প্লেট টেকটনিক থিওরিতে একটা কোয়েশ্চেন তোমাদের দিইনি, পড়ার সম্ভাবনা কম, কিন্তু তাও তোমরা একটু ওর ধারণাটা নিয়ে যাবে, যে প্লেট টেকটনিক থিওরি বা প্লেট চলাচলের ফলে কিভাবে অগ্নুদ্গম হয় বা ভলক্যানো তৈরি হয়, এটা তোমরা আলোচনা করবে। যে ভলকানিজম মূলত 2 ধরনের হয়ে থাকে, ফিশার ইরাপশন ভলকানিজম এবং এক্সপ্লোসিভ ভলকানিজম। তো এই দুটো কীভাবে প্লেট টেকটনিকের ফলে ঘটে থাকে সেটা তোমরা আলোচনা করবে, প্লেট মুভমেন্টের ফলে কীভাবে ঘটে। ফোল্ড অ্যান্ড ফল্ট, অর্থাৎ ভাঁজ এবং চ্যুতি থেকে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, তবে 10 মার্কের কোয়েশ্চেন জাস্ট একটা পড়লেই হবে, কিন্তু 5 মার্কের কোয়েশ্চেন এখান থেকে অনেকগুলি হতে পারে বা আসতে পারে। ফোল্ড অ্যান্ড ফল্ট থেকে প্রথম কোয়েশ্চেন, ডিসকাস দ্য মেজর টাইপস অফ ফোল্ড, অর্থাৎ ফোল্ডের যেই মেজর টাইপসগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, 10 মার্কের জন্য বা 5 মার্কের জন্য আসতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন নর্মাল ফল্ট অ্যান্ড রিভার্স ফল্ট, অর্থাৎ স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। 5 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ ডিপ অ্যান্ড স্ট্রাইক অফ ফোল্ড অ্যান্ড ফল্ট, অর্থাৎ ফোল্ড এবং ফল্টের
ক্ষেত্রে দুইভাবে। ডিপ অ্যান্ড স্ট্রাইক বলতে কী বোঝো সেটা তোমাদের আলোচনা করতে হবে। ডিস্টিংগুইশ বিটুইন ডিপ অ্যান্ড স্ট্রাইক এবং নতি এবং আয়ামের মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটাও 5 মার্কের জন্য আসতে পারে। ডিস্টিংগুইশ বিটুইন ফোল্ড অ্যান্ড ফল্ট, অর্থাৎ ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটাও 5 নম্বরের জন্য আসতে পারে। 6 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন রিকাম্বেন্ট ফোল্ট অ্যান্ড ন্যাপে, রিকাম্বেন্ট ফোল্ট এবং ন্যাপের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 7 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন অ্যান্টিক্লাইন এবং সিঙ্কলাইন, অ্যান্টিক্লাইন এবং সিঙ্কলাইনের মধ্যে পার্থক্য 5 মার্কের জন্য আসতে পারে। এবং 8 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, এটার পার্থক্য 5 মার্কের জন্য আসতে পারে। মোট 8টা কোয়েশ্চেন, তার মধ্যে জাস্ট একটা কোয়েশ্চেন 10 মার্কের জন্য রেখেছি, আর বাদবাকি সবগুলোই 5 মার্কের জন্য। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে কমপ্লিট করলে তোমাদের জিওটেকটনিক থেকে তোমরা কমন পেয়ে যাবে সবগুলোই, আশা করছি। তো এই তোমরা ভালো করে পড়ো। 10 মার্কের কোয়েশ্চেন খুবই কম রয়েছে। আইসোস্ট্যাসিতে তোমরা এরি এবং প্ল্যাট দুটোই পড়ে যাবে, এবং প্লেট টেকটনিক থিওরি এবং মহীসঞ্চরণ তত্ত্বের এভিডেন্সেসগুলো ভালো করে পড়বে। 10 মার্কের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর এর পরের ভিডিওতে তোমাদের জিওমরফোলজিতে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে তোমাদের 5 মার্ক এবং 10 মার্কগুলো আলোচনা করব। তারপরে তোমাদের একটা ভিডিওতে পুরো জিওটেকটনিক এবং জিওমরফোলজি যতগুলো 2 মার্কের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো নোট প্রয়োজন হয়, যদি পার্থক্যের নোটগুলো তোমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা বলতে পারো, আমি তাহলে একটা ভিডিওতে তোমাদের প্রত্যেকটা পার্থক্যের নোট তোমাদের দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।